ভারতে এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া কঠিন যেখানে লাল রঙের এই লাইফবয় সাবানটি একবারও ব্যবহার করা হয়নি। গ্রাম থেকে শহর সবার কাছে এটি একটা বিশ্বস্ত নাম। কিন্তু আপনি কি জানেন, সামান্য 10 থেকে 15 টাকা দামের এই সাবানটি আমাদের হাতে পৌঁছানোর আগে ফ্যাক্টরির ভেতরে কি বিশাল ও জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। ভারতের বড় বড় এফএমজিসি ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন লাখ লাখ লাইফবয় সাবান তৈরি হয়। মানুষের হাতের স্পর্শ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তেল ও কেমিক্যাল মিশিয়ে কিভাবে তৈরি করা হয় এই আইকনিক লাল রঙের সাবান, সেই প্রক্রিয়াটি আজকের ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। কাঁচামাল সংগ্রহ ও স্টোরেজ। সাবান তৈরির মূল উপাদান হলো চর্বি ও ফ্যাটি অ্যাসিড এবং কস্টিক সোডা। লাইফবয়ের মতন সাবান তৈরি করার জন্য সাধারণত পাম অয়েল বা পাম কর্নেল অয়েল ব্যবহার করা হয়। প্রতিদিন বিশাল বিশাল ট্যাঙ্কে করে হাজার হাজার লিটার তেল এবং লিকুইড কস্টিক সোডা ফ্যাক্টরিতে আসে। এই কাঁচামালগুলো সরাসরি মানুষের সংস্পর্শে আসে না, পাইপলাইনের মাধ্যমে এগুলোকে ফ্যাক্টরির বাইরে থাকা আকাশচুম্বী স্টিলের সাইলো বা স্টোরেজ ট্যাঙ্কারে জমা করা হয়। এরপর ল্যাবে এই তেলের মান পরীক্ষা করা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে পাম্পের মাধ্যমে এই উপাদানগুলো চলে যায় প্রসেসিং ইউনিটে। সাবান তৈরি করার প্রথম এবং প্রধান ধাপ হলো স্যাপনিফিকেশন। এটি মূলত একটা রাসায়নিক বিক্রিয়া। ফ্যাক্টরির বিশাল সব স্টিলের বয়লার বা কেটলিতে নির্দিষ্ট অনুপাতে তেল এবং কস্টিক সোডা মেশানো হয়। এখানে উচ্চ তাপমাত্রায় তেল এবং ক্ষারের বিক্রিয়া ঘটে। প্রায় কয়েক ঘন্টা ধরে এই মিশ্রণটি ফুটতে থাকে। এই বিক্রিয়ার ফলে তেলটি সাবানে রূপান্তরিত হয়। তবে এই প্রক্রিয়ায় সাবানের সাথে গ্লিসারিন নামের একটি বাই প্রোডাক্ট বা উপজাত তৈরি করা হয়। আধুনিক মেশিনের সাহায্যে সাবান থেকে গ্লিসারিন আলাদা করে নেওয়া হয়, যা পরে লোশন বা ক্রিম তৈরির কাজে লাগে। পড়ে থাকে গরম তরল সাবান বা নিট সোপ। বয়লার থেকে বেরিয়ে আসা গরম তরল সাবানটিকে সরাসরি বাইরে আকৃতি দেওয়া হয় না, তাই এটিকে সবপ্রথমে শক্ত দানা বা নুডলসে পরিণত করা হয়। তরল সাবানটিকে একটা বিশাল ড্রাইং টায়ারে স্প্রে করা হয়, যেখানে গরম বাতাসের সংস্পর্শে এসে সাবানের জলীয় অংশ শুকিয়ে যায় এবং এটি ছোট ছোট দানা বা পিনাটের আকার ধারণ করে। দেখতে অনেকটা নুডলসের মতন হয়, একে সোপ নুডলস বলা হয়। এই নুডলসগুলো সাদা রঙের হয় এবং এতে কোনো গন্ধ থাকে না। এগুলোকে বড় বড় বস্তায় বা সাইলোতে সংরক্ষণ করা হয়। এখান থেকে শুরু হয় সাবানকে লাইফবয় বানানোর আসল প্রক্রিয়া। সাবান নুডলসগুলো এরপর কনভেয়ার বেল্টে করে মিক্সিং সেকশনে আসে। সেখানে বিশাল মিক্সার মেশিনে নুডলসের সাথে মেশানো হয় লাইফবয়ের সেই বিখ্যাত লাল রং এবং আইকনিক সুগন্ধি বা পারফিউম। শুধুমাত্র রং বা গন্ধই নয়, এর সাথে মেশানো হয় বিশেষ অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। মিক্সার মেশিনের শক্তিশালী ব্লেডগুলো সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে ফেলে। সাদা নুডলসগুলো তখন লাল রঙের একটা মন্ড বা পেস্টে পরিণত হয়। এই মিশ্রণটি যাতে একদম মিহি হয়, তার জন্য একে একাধিক রোলার মেশিনের ভেতর দিয়ে পাস করানো হয়। এতে করে সাবানটি ব্যবহারের সময় খুবই মসৃণ অনুভূতি দেয়। রোলার থেকে বেরিয়ে আসা মসৃণ লাল মিশ্রণটি এবার চলে যায় প্লাডারে। এটি অনেকটা সেমাই তৈরি করা মেশিনের মতন, তবে অনেক বড় আকারের। মেশিনটি প্রচণ্ড চাপে সাবান মিশ্রণটিকে একটা লম্বা দণ্ডের আকারে বের করে আনে। একে বলা হয় সোপ স্লাগ। মেশিনের মুখ দিয়ে যখন এই লম্বা লাল দণ্ডটি বেরিয়ে আসে, তখন এটি গরম এবং নরম থাকে। এরপর একটা অটোমেটিক কাটার বা ধারালো ব্লেড এই লম্বা দণ্ডটিকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলে। এই টুকরোগুলোর আকার ঠিক আমাদের কেনা সাবানের মতন, কিন্তু এখনও এর গায়ে কোনো নাম বা লোগো থাকে না। এগুলোকে বলা হয় কাঁচা সাবান বা র বার। স্ট্যাম্পিং বা লোগো বসানো কাটা টুকরোগুলো কনভেয়ার বেল্ট দিয়ে দ্রুত গতিতে চলে যায় স্ট্যাম্পিং ইউনিটে। এখানে থাকে পিতল বা স্টিলের ডাইস, যাতে লাইফবয় শব্দটি খোদাই করা থাকে। মেশিনটি প্রচণ্ড জোরে উপর থেকে সাবানের টুকরোর ওপর চাপ দেয় বা স্ট্যাম্প মারে। চোখের পলকে সাধারণ চারকোনা টুকরোটি তার নির্দিষ্ট আকৃতি পায় এবং তার গায়ে লাইফবয় লোগোটি বসে যায়। এই মেশিনের গতি এতটাই বেশি থাকে যে মিনিটে কয়েকশো সাবানে স্ট্যাম্প করা হয়। কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং। স্ট্যাম্পিংয়ের পর সেন্সর দিয়ে প্রতিটি সাবান চেক করা হয়। কোনো সাবানের কোনা ভাঙা আছে কিনা, ওজন কম আছে কিনা বা লোগো ঠিকমতো বসেছে কিনা, সমস্ত কিছু দেখা হয়।
ত্রুটিসম্পন্ন সাবানগুলোকে বাতাস থেকে লাইন দিয়ে বাইরে ফেলে দেওয়া হয় এবং পুনরায় গলিয়ে ব্যবহারের জন্য পাঠিয়ে দেওয়া হয়। নিখুঁত সাবানগুলো চলে যায় র্যাপিং বা মোড়কজাতকরণের মেশিনের কাছে। লাইফবয় সে চিরচেনা লাল প্লাস্টিক প্যাকেট রোল থেকে খুলে আসে এবং সাবানটিকে জড়িয়ে ফেলে। একই সাথে হিট সিলের মাধ্যমে প্যাকেটের মুখ বন্ধ করে দেওয়া হয়। এরপরে অটোমেটিক রোবোটিক আর্ম বা কর্মীরা সাবানগুলোকে ছোট ছোট কার্টুনে এবং শেষে বড় বক্সে ভরে ফেলেন। ফ্যাক্টরির গুদামঘর থেকে ট্রাকে বোঝাই করা হয়। এই সুরক্ষিত প্যাকেটগুলো পৌঁছে যায় ভারতের প্রতিটি মুদি দোকানে, আর বাংলাদেশেও ঠিক একইভাবে পৌঁছে যায়।